সন্দেহজনক প্রশ্ন 4, মমতার জন্য কি ফাইলগুলো আলাদা করে গোছানো ছিল? না হলে ইডি হানার সময় মমতা এত কম সময়ে ফাইলগুলো চিহ্নিত করলেন কিভাবে? ঠিক এই জায়গা থেকেই আমি সৌম্য আইচ রায়ের কাছে যাব। সৌম্যবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই কারণে যে আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি গ্রিন ফাইলে করে বললেন যে আমাদের পার্টির ডকুমেন্ট আছে, একটা হার্ড ডিস্ক দেখালেন, তিনি বলছেন যে এগুলো তিনি মানে বের করে আনলেন, সেটা আমরা দেখলাম। আবার সেক্টর 5-এর যে অফিস আইপ্যাকের, সেখানেও দেখলাম প্রচুর কাগজপত্র, ফাইল, নথি ইত্যাদি সব এসে ওনারই কনভয়ের একটি কারে তোলা হলো। এবারে প্রশ্ন হচ্ছে, এত কম সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করে বুঝলেন যে এগুলোই, এই ফাইলগুলোই, এক্স্যাক্টলি এই ফাইলগুলোই তার পার্টির বা তার দলের গোপন নথিপত্র রয়েছে? এগুলো কি কোথাও মানে কোথাও কি আপনার মনে হচ্ছে এগুলো একেবারে সাজানো ছিল, ডালি সাজানোর মতন, আসলেন তুলে দেওয়া হলো হাতে? মানে এটা পশ্চিমবঙ্গের যারা ওই খুব লাফায় না, বিজেপির লোকেরা খুব লাফায়, তো যে বিরাট তদন্ত করছে, তাদেরকে একটু প্রশ্নটা করবেন। আমরা এটা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই রাজ্যে তদন্তের নামে খেলা। উনি জানবেন কি করে কোথায় কোন কতগুলো ফাইল আছে? অনেক ফাইলের মধ্যে থেকে উনি তাহলে ফাইলটা চিহ্নিত করতে ওই অল্প সময়ের মধ্যে পেরে গেলেন, চলে গেলেন। মানে ধর্মতলার ঘোড়ারাও হাসবে, ধর্মতলা যে ঘোড়াগুলো ঘুরে বেড়ায় তারাও হাসবে। কি ফাইল নিয়ে গেলেন, কতগুলো ফাইল নিয়ে গেলেন? এই তো এভিডেন্স নিয়ে চলে যাওয়া, সিবিআই ইডির হাত থেকে এভিডেন্স নিয়ে চলে যাওয়া, রেস্টোরেশন অফ এভিডেন্সের কেস হওয়া উচিত। আর আপনারা বলছেন যে ইমিউনিটি, কোনো সংবিধান, কোনো মুখ্যমন্ত্রী হোক বা যেই হোক, তার এত ইমিউনিটি, এই ইমিউনিটি থাকে না যে তদন্তে, যে কোনো তদন্তে বাধা প্রদান করা। এটা তো তদন্তে বাধা প্রদান করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী এটা করতে পারেন কি? সাংবিধানিক ভাবে পারেন কি? এই প্রশ্ন তো থাকছে। মানুষ সব বুঝতে পারছে, বাংলার মানুষ, যে কি আছে ওই ফাইলে, কি আছে ওই তথ্য যেটা ওনাকে রাতারাতি মুখ্যমন্ত্রীকে একেবারে সাংঘাতিক স্পিডে গিয়ে তুলে আনতে হলো। তাহলে ওটা প্রকাশিত হয়ে গেলে কি বিরাট কিছু হয়ে যেত বাংলায়, ভূমিকম্প হয়ে যেত। আমি ধরে নিলাম। এই জায়গা থেকেই একটা প্রশ্ন আপনার কাছে এর সঙ্গে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি এর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন, আরো অনেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির দ্বারা গ্রেপ্তার হয়েছেন। কোন ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীকে এতটা মানে অ্যাক্টিভ হতে দেখিনি, দুটো ক্ষেত্র ছাড়া। একটা হচ্ছে আইপ্যাকের প্রতীক জৈনের বাড়ি আর অফিসে রেড, আর একটা আমরা দেখেছিলাম রাজীব কুমারকে যখন সিবিআই এই নারদা স্টিং অপারেশনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম। এই দুটো ক্ষেত্র ছাড়া মুখ্যমন্ত্রী এতটা অ্যাক্টিভ নন। তাহলে এরা দুজন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানে তার দলের বড় বড় নেতাদের থেকেও এখন বড়? এটা তো সবার জানা, এটা তো সবাই জানে যে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আইনের হস্তক্ষেপ করা, মানে তদন্তে হস্তক্ষেপ করা, এই অপরাধী ছাড়িয়ে নিয়ে আসা, যেটা ওই মানে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে শুরু করেছিলেন, কালীঘাট থানা থেকে না কোন থানা থেকে তুলে নিয়ে আসা, তারপরে রাজীব বাবুর জন্য ধর্ণা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই একটা, আসলে উনি প্রমাণ করলেন যে এই ফাইলগুলো তদন্তকারী অফিসারদের হাতে গেলে বিপদ হতে পারে। উনি প্রমাণ করলেন এটা। ওই ফাইলে কি আছে আমরা বলতে পারবো না, উনি বলতে পারবেন, তদন্তকারী অফিসাররা বলতে পারবেন। কিন্তু উনি এটা প্রমাণ করে দিয়েছেন বাংলায় যে ওই ফাইলগুলো তদন্তকারী অফিসারদের হাতে আসলে অসুবিধে আছে এবং তৃণমূলের রাঘব বোয়ালরা তাতে ফেসে যেতে পারে। এই অশনির সংকেত উনি দেখতে পেয়েছেন, তাই জন্য উনি এত তাড়াহুড়ো করেছেন এবং গেছেন বলে আমরা মনে করি। তাহলে কি আছে এমন হাতি ঘোড়া যে ফাইলে যে ওনাকে তড়িঘড়ি একজন মুখ্যমন্ত্রীকে যেতে হবে? ভারতবর্ষে কোথাও দেখেছেন? ভারতবর্ষে কোথাও দেখেছেন এই ঘটনা? পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, এর দেশে অনেক মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক বড় বড় নেতা জেলে গেছে, আবার তারা কেউ আইনের প্রক্রিয়ার মাধ্যমে কেউ ছাড়া পেয়েছেন, কেউ জেলে থেকেছেন। কিন্তু আমরা এই প্রথম দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন তদন্তকারী অফিসারদের কাছে ফাইল ছিনিয়ে আনছেন। তাহলে কি আছে ওই ফাইলে? বাংলার মানুষ তো জানতে চায়। ঠিক। সৌম্যদা, এবার পরের প্রশ্নে যাই। মোট 5টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন আমরা রেখেছি। 5 নম্বর প্রশ্ন, যে প্রশ্নগুলো সমাজের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, আমরা সেই প্রশ্নগুলোই আজকে আপনাদের কাছে রাখছি, কারণ এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 5, কি উঠে আসছে?
তদন্ত চলাকালীন তথ্য ঘরের বাইরে যাচ্ছে আর ইডি বাধা দিল না? কেউ এক মুঠো টাকা নিয়ে চলে আসতো? সৌম্যদা, প্রশ্নটা এখানেই যে এখানে কাগজপত্র রেড করেছে, কিন্তু আমরা দেখি যে ইডি বিভিন্ন সময়, প্রশ্নটা হচ্ছে যে তদন্ত চলাকালীন, আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইডি যখন কোনো জায়গায় তদন্ত চালায় তখন বিভিন্ন সময় আমরা দেখি যে আর্থিক লেনদেন তার মধ্যে যুক্ত থাকে এবং বিভিন্ন সময় আমরা দেখি যে কারি টাকা উদ্ধার হয়। এখন গতকাল যদি কারি টাকা উদ্ধার হতো প্রতীক জৈনের বাড়ি থেকে বা ইপ্যাকের অফিস থেকে বা অন্য কোনো জায়গা থেকে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা এই যে তার অফিসাররা ধরুন এক মুঠো টাকা নিয়ে তারা বাইরে চলে এলেন, সেটা কি তাহলে নিয়ে চলে আসতেন? কারণ যেভাবে তিনি কাগজপত্রগুলো নিয়ে বাইরে চলে এসেছেন, আমি সেই কারণেই টাকার তুলনাটা টানলাম যে তাহলে কি এক মুঠো টাকা নিয়ে তার অফিসাররা বা তিনি বাইরে চলে আসতেন? দেখুন, এখানে হয়তো উনি টাকার থেকেও আরো মূল্যবান কিছু সম্পদ ছিল, হয়তো কিছু নাম, এমন কোন নাম তাতে পুরো বিপদ হতে পারে, উনি সেটা প্রমাণ করে দিয়েছেন। তাই ওনার ওই ফাইলটা আগে দরকার, সেই জন্য উনি ফাইলটা নিয়ে গেছেন, তো সেটা উনি করেছেন। কিন্তু এই যে সিবিআই ইডি কথা বলছেন না, ইডি মানে হচ্ছে ইডিয়েট। এরা কি করতে পারে আর কি করতে পারে না সেটা বাংলার মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষ জানে। যতদিন দিদি আর দাদা থাকবে, সিবিআই ইডি ঘোরাফেরা করবে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, আর তদন্তের নামে অশ্বডিম্ব প্রসব করবে। তার মানে এই যে কাগজপত্রগুলো নিয়ে বাইরে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইডি আটকালো না, টাকা নিয়ে আসলেও কি তাহলে আটকাতেন না ইডির আধিকারিকরা? আমাদের প্রশ্নটা এইটা। ইডির এখানে ইডি তো পাপেট, ইডির মাথা বসে আছে দিল্লিতে, ইডির মাথা দিল্লিতে বসে আছে, যার সঙ্গে তৃণমূলের সখ্যতা। ইডির এখানে কয়েকটা ওই অফিসার যারা ডেপুটেশনে যায়, সিবিআই ইডির অফিসার, তারা কি করবে? তারা অপারক। তাই এই নির্দেশনা অন্য জায়গা থেকে হচ্ছে। এই বিজেপি তৃণমূলের খেলাটা বাংলার মানুষ ধরে ফেলেছে। আজকে কোন তদন্তে দিনের আলোর মুখ দেয়, কি হবে? ফাইল নিয়ে চলে গেছেন, চলে গেছেন। ফাইল থাকলে কি ঘোড়ার ডিম হয়েছে কিছু? আপনারা বলুন, ফাইল তো এতদিন ছিল। অনুব্রত বাবুকে শুধুমাত্র অনুবাদক পাওয়া যায় না বলে রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন দিতে হয়। একটা লোক আছে বলুন তো যারা এই চাকরি চুরিতে লিপ্ত, তাদের কিছু হয়েছে? তাদের কিছু হয়নি, সব বাইরে। সমস্ত কেলেঙ্কারিতে এই রাজ্যের লোকেরা বাইরে আছে, যারা করেছে, যারা যুক্ত। তার থেকেও বড় কিছু হাই ম্যাগনিটিউড, মানে মোর দ্যান দ্যাট, এমন কোন নাম হয়তো এই ফাইলে ছিল, সেটা অস্বস্তির কারণ হতে পারত ভোটের আগে, তাই উনি হয়তো গেছেন, বলতে পারবো না, আমাদের জানা নেই। কিন্তু আইনকে ভেঙে ফাইল পত্র এভিডেন্স নিয়ে আসা এটা অপরাধ, একদম সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এটাতে আমাদের বাংলার লাজ লজ্জা সব, বাংলার সম্ভ্রম সব শেষ হয়ে গেছে। বেশ, উনি তো বাংলার মুখ্যমন্ত্রী। একদমই।